এতগুলো মাদ্রাসা চলে, আমরা না চিন্তা করলেও সোনার ভাইরা আমার, আজ বিশেষ করে আমাদের পার্লামেন্টে আলোচনা হয়, পার্লামেন্টে বলে বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসাগুলো চলে মনে হয় ওখানে সব সন্ত্রাসীদের আখড়া হয়েছে, জঙ্গিদের কারখানা হয়েছে। এখানে যারা আছেন একটু সত্য কথা বলবেন, এই মাদ্রাসাগুলো কি জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া? জোরে বলেন। আমাদের ভোটে এমপি হয়েছে, পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে গিয়ে বলছে বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা আছে সব সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া। সে সময় ছিল কংগ্রেসের বিরোধ, সে সময়ও বলেছে, আজও বলছে। আমরা উত্তর 24 পরগনা থেকে কয়েকজন আলেমে দ্বীন আমরা প্রতিবাদ করলাম, আপনারা আসুন সার্ভে করুন, একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের যদি কিঞ্চিত পরিমাণ কোনো কিছু দেখাতে পারেন, মাদ্রাসা আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। আজও পর্যন্ত দেখাতে পেরেছে ভাই? জোরে বলে পারবেও না। বরং গোয়েন্দা এসেছে মাদ্রাসায়, গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে এসেছে, যেই মাদ্রাসার গ্রাউন্ডের ভিতরে ঢুকেছে ছোট্ট ছোট্ট বাচ্চা বলছে আসসালামু আলাইকুম। সে তো বলছে সর্বনাশ, আর গোয়েন্দাদের সব জানা থাকে, সে ওয়ালাইকুম আসসালাম পুরো না বলতে পারলেও বলছে ওয়ালাইকুম সালাম। যাই হোক, বাচ্চাকে বলছে একটু টয়লেটে যাব, বাচ্চা বলছে চলুন টয়লেট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সত্য কথা বলুন, এখন তো ট্যাপের ব্যবস্থা হয়েছে, তখন ট্যাপ ছিল না। বলছে চলুন, বাচ্চাটা কল থেকে এক বদনা পানি নিয়ে যাচ্ছে, লোটায় পানি নিয়ে চলুন। সে চিন্তা করছে জীবনে প্রস্রাব করে পানি নেই না, আজ বুঝে নিতে হয়, কিচ্ছু করার নেই। লোটা দিয়ে আসলো, তারপরে সেখান থেকে এসে কলে এসে মুখ হাত পা ধোবে। বাচ্চাটা কলের ডান্ডি ধরলো, ধরে বলছে না আপনাকে টানতে দেব না, আমি টেনে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখ হাত পা ধুয়ে নিল, ধুয়ে নিয়ে যেই মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, বাচ্চাটা ছুটে ঘরের দিকে গেল, একটা গামছা আনলো, এনে বলছে এই নেন, হাত মুখ মুছে নেন। গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে যিনি এসেছেন তিনি চিন্তা করলেন আমি যদি কোনো কলেজে যেতাম, আমি যদি কোনো ইউনিভার্সিটিতে যেতাম, কেউ আমাকে প্রস্রাব করার জন্য পানি নিয়ে যেত না। আমি যদি কলের দ্বারে নিজের মুখ হাত পা কোনো ধোয়ার জন্য যদি আসতাম, কেউ আমাকে কলের ডান্ডি ধরে কল টিপে দিত না। তারপরে আমার মুখ হাত পা মোছার জন্য কেউ আমাকে একটা কাপড় একটা গামছা এনে দিত না। আমি বুঝতে পেরেছি এখানে জঙ্গি আর সন্ত্রাসীর শিক্ষা দেওয়া হয় না, বরং আমি গোয়েন্দা বলি এটা প্রকৃত একটা মানুষ তৈরি করার উত্তম কারখানা। এটা সত্যি একটা মানুষ তৈরি করার উত্তম কারখানা। ভাইরা, আজ আপনার ধন্যবাদ, ভাগ্যবান যে আপনাদের ছেলেগুলো এখানে দিয়েছেন। নিচে কোরআন জানি না, ছেলেকে শুধু বলে গেছি, বিবিকে বলে গেছি বিবি রে, ও বিবি আমি জীবনে মদ খেয়েছি, জুয়া খেলেছি, টিকিট খেলেছি। ও বিবি শোনো, তোমার পেটে একটি বাচ্চা আছে, ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, তবে আমার এই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে বড় হলে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। ও সোনার ভাইরা, তারপরে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। একটু যখন বড় হয়েছে, মা জননী হাতটি ধরে মাদ্রাসায় নিয়ে গেলেন। ওস্তাদকে কি বলছেন, হুজুর আমার স্বামী মদ খেত, জুয়া খেলতো, আমার স্বামী টিকিট খেলতো, জীবনে অনেক নোংরা কাজ করে গেছে, কিন্তু শেষ বেলা একটা নসিহত করে গেছে, ওসিয়ত করে গেছে। কি বলে গেছে? বলছে আমার স্বামী শেষ বেলায় আমার পেটে যখন বাচ্চা ছিল বলেছিল, ও বিবি আমি মারা যাব, বিবি আমি মারা যাব, কঠিন রোগে আমি আক্রান্ত, আমি আর বাঁচব না, তবে আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হলে বড় হলে ওই মক্তবি বা মাদ্রাসায় একটু কোরআন শরীফ শিক্ষা দিও। আমার স্বামী এই কথাটা বলে তিনি বিদায় হয়ে গেছেন। আমার স্বামী ওসিয়ত অনুযায়ী আমার বাচ্চাটাকে আল্লাহ হুজুর আমার বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর এবার বললেন, বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ, আমার আল্লাহ বলেন ফেরেশতা রে
আমার অমুক বান্দা জাহান্নামে রয়েছে, ওকে জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা বললেন, আল্লাহ কি এমন ভালো কাজ করলো আবার তাকে জান্নাতে দিয়ে দেব? আমার আল্লাহ বলেন, ফেরেশতারে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা, আমার অমুক বান্দা দুনিয়া ওসিয়াত করে এসেছিল, আমার ছোট্ট বাচ্চাকে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। ওরে আমার ফেরেশতারে, আমার এই মাসুম বান্দা কচি মুখে যেই না আলিফটুকু বলেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তার আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এখানে পড়াবেন না, ওই কি করবে জানেন? যখন মারা যাবেন টুপি খুঁজে পাবে না, টুপি খুঁজে পাবে তখন এই রুমাল বলে রুমালটা দাও, জি গামছা না, এই রুমাললে আর এইরকম করিলে কানের বাড়ি দেবে, খাটিয়া ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? টুপি খুঁজে পাবে না। একটু কোরআন শরীফ যদি শিক্ষা না দেন, আমি বলছি না যে আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে হবে, আপনার ছেলেকে কোরআনি শিক্ষা দেন, আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দেন, তার কোরআনি নূর তার অন্তরের ভিতরে যাক। কোরআন যদি তার দিলের ভিতরে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে তার মনে হবে না আমার দিলে কোরআন আছে। বলবে না ভাই? আপনারা বলুন, আমাদের এই মুর্শিদাবাদ বলুন, পশ্চিম আমাদের 24 পরগনা বলেন, কেরালার দিকে একটু তাকান। কেরালার একটা যুবক ছেলে, তাকে যদি মসজিদের ইমামতির আসনে দাঁড় করিয়ে দেন, ইমামতি করতে পারবে। স্কুলে কোনো সাবজেক্টে যদি কোনো স্যার না থাকেন, সেইখানে দাঁড় করিয়ে দেবেন। অঙ্কের টিচার নেই, অঙ্ক করে দেবে। কম্পিউটারে বসিয়ে দেন, কম্পিউটার চালাতে পারবে। এক কথায় সমস্ত কিছু সেই যুবকটা করতে পারবে। আর আমাদের মসজিদের ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন শুধু এদিকে তাকাই, সর্বনেশকে কি নামাজ পড়াবে? যদি ছোট জামা হয় চান্স পাবে না, বড় জামাওয়ালা ছাড়া ছোট জামা চান্স পাবে ভাই। যার যত বড় জামা সে আগে যাবে। তো দেখবে বড় জামা, তো বড় জামাওয়ালা লোকে দেখতে হাজি সাহেব ঢুকছে, বলুন তো হাজি সাহেব চান্স পাবে না? পাবে না? নতুন হাজ করে, হাজি সাহেব চলেন আপনি নামাজ পড়ান। আমি তখন মসজিদে ইমামতি করতাম, আসরের নামাজ আমি নেই, মুয়াজ্জিন সাহেব ধরেছে হাজি সাহেবের, চলেন আপনি নতুন হজ করেছেন চলেন। এখন বেচারি নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, সে এবারে তো টাপসি গিলছে, মানে হাই তুলছে, সর্বনাশ, হুজুর যদি মগরিবে না আসে তাহলে মুসল্লি তো আবার ধরে আমাকে আবার ওই জায়গায় দেবে, তাই তো নাকি ভাই? এখন সে শুধু চিন্তা ভাবনা করছে, এমন সময় আমি এসে গেছি, হুজুর আমি বেঁচে গেছি। তার মানে আর বলবেন না, আপনি ছিলেন না, আর আমার এই বড় জামা দেখে লোক তো সব আমার দাঁড় করিয়ে দিল আসরের নামাজে। হুজুর ওটা ছিল আসরের নামাজ, সে তো মনে মনে বলতে হয়েছে নাকি? কিন্তু মগরিবে তো মনে মনে বললি কাজ হবে না, হবে? একটু জোরে বলেন, মগরিবে কি করতে হবে? জোরে বলতে হবে, হুজুর আমি তো কোরআন শরীফ জানি না, তা কি পড়বো? সুবহানাল্লাহ দে চালাই। কি দে চালাই? সুবহানাল্লাহ দে চালাই। আর সূরা ফাতিহা, কি দুঃখের কথা বলবো, ইমাম সাহেব শুধু যদি বলে ভাই নামাজ বাদ একটু বসবেন, সূরা ফাতিহাটা একটু ঠিক মস্ক করা হবে, বলবে মাইনে দিয়ে ইমাম রেখেছি, আমাদের আবার সূরা ফাতিহা টেস্ট করবে, তার মানে ও চাকরি থাকবে না, বাড়ি যাবে ভাই। একটু জোরে বলেন, আমরা খাওয়া দেব, আমরা সব দেব, আবার আমাদের সূরা ফাতিহা ট্রাই করবে? তাহলে এতদিন কি শিখেছি আমরা? চার দোকানে বলবে না? হ্যাঁ, এখন সব কত রকমের পড়া হয়েছে, আমরা কি পড়িনি? ওরে সর্বনাশ, চাচার রাগ কি বিরাট রেগে গেছে। কেন? যদি জেনে ফেলে যে আমি কিচ্ছু জানি না, তো একটা মান সম্মানের ব্যাপার, এই জন্য মেজাজ গরম হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, আজ আমাদের অজানাটাকে আমরা ভান করি যে আমি বিরাট জ্ঞানী, সব জানি, আসলে কিচ্ছু জানি না। সেদিন এক মসজিদে নামাজ পড়ছি, একজন মারা গেছে, তাই ইমাম সাহেব একটু নসিহত করছেন, আমার ও দাওয়াত ছিল, তো আমি নিচেই বসেছি। তো ইমাম সাহেব বলে ফেলেছে যে আর কেউ সুন্নত পড়বেন না, আর মাত্র 2 মিনিট আছে জামাতের। সে নামাজ পড়তে পড়তে দিব্যু ঘড়ির দিকে তাকিয়ে লেলে। নামাজ পড়তে পড়তে ঘড়ির দিকে তাকানো যায় ভাই? একটু জোরে বলেন। ও তো নামাজ পড়তে পড়তে দিব্যু ঘড়ির দিকে দেখে নিলে 2 মিনিট বাকি আছে কিনা। তার মানে সে আগে যেরকম চাচি নামাজ পড়তো, হাঁস তাড়াতো, আবার নামাজ পড়বে। আমাদের সেই রকম নামাজ হয়েছে না? আমাদের তো সেই রকম নামাজ, শুধু গলা কাকার দিলে হয়, মশা বসলি দুম করে বাড়ি চলে। নামাজের পরে জিজ্ঞেস করে, চাচা তো অত জোরে আওয়াজ করলো, মশা কি জোরে কামড়াচ্ছিল জানো তুমি? ঠিক বলছি না ভুল বলছি?
আল্লাহ, এই হচ্ছে আমাদের নামাজ। ও সোনার ভাই আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। কই আবার একটা গজল শোনাবো দেখি একটু। আর ওই পিছনে সব যুবকগুলো ওই দিক কেন? পিছনে সব যুবকগুলো ওদিক কেন ভাই? ওই সামনের দিকে আসেন না। আর ভাইরা একটু পানি টানি খেয়ে না দিন, একটু ঘুমটা ভাঙান দিন দেখি। কই যুবক ভাইরা আসেন, আপনাদের নিয়ে একটু গজল শোনাবো, আসেন না। ওরকম করেন কেন? আসেন আসেন আসেন। ওইখানে আমি বুঝতে পারছি জায়গা গরম হয়েছে, এই চলে যাবে। ব্যাক গিয়ার যেন কেউ না দেয়, সব সামনে গিয়ার, সামনে গিয়ার। আসেন, মাশাআল্লাহ। এবার গজল শোনাবো, আসেন। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারি আশিক আমি, লাও গো আজিমের খবর। তোমায় ভুলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের এই নাতির ছবি কেন ফোটে না, নসিব কি হবে না কাবা দেখার বাহানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। দেখি একবার আওয়াজ নারে তাকবীর। এতক্ষণ গজল শোনে নতুন ইঞ্জিন গরম করার মতো বলেছি, সত্যিকারের গজল একটা শোনাবো। যদি আপনারা আওয়াজ একটু জোর দেন, যুবক ভাইদের উদ্দেশ্যে, বাবাজিদের কথা বাদ দেন, ওনারা কত বলবে, কিন্তু যুবকদের তো গলায় একটু জোর থাকবে। দেখি আওয়াজ যেরকম হবে সেরকম ইনশাল্লাহ একটা তো আপনার গজল শোনাবো। দেখি নারে তাকবীর। এখন বাইকের কটা করে গিয়ার ভাই? 5টা। আমি এখন সেই আগেকার 4টে গিয়ার দেবো। প্রথম গিয়ার দিলাম, দ্বিতীয় গিয়ারের আওয়াজ কেরা হয় দেখবো। যত গিয়ার বেশি দেয় স্পিডে যায় না আসতে যায়? একটু জোরে বলেন। স্পিডে যায়। প্রথম গিয়ার দিলাম, দ্বিতীয় গিয়ারের আওয়াজ কেরা হয় একটু দেখি। নারে তাকবীর। এই গিয়ার পিছনে যাচ্ছে নাকি? গিয়ার যত হবে তত যেন জোর হয়। তৃতীয় গিয়ার একবার সবাই মিলে, শয়তান যেন এলাকায় না থাকে, এইরকম একটা জোর আওয়াজ দিতে হবে। দেখি এবার শেষ আওয়াজটা, তৃতীয় গিয়ারের আওয়াজ দেখি। নারে তাকবীর। গিয়ারের নাকি আওয়াজ নেই, দেখেছেন? তৃতীয় গিয়ারের আওয়াজ, মাশাআল্লাহ। এবার তাহলে একটা গজল শোনেন। অনেক যুবক ভাইরা শুধু তাকিয়ে ছিল, মুজফফর ভাই গজল বলবে তো কই বলে কই। আসলে আপনারা পিছনে ছিলেন বলে আমিও পিছনে ছিলাম, আপনারা আগে এসেছেন, আমি আগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কার মানুষেরা টিকতে দিল না। রাসূল কোরআন পড়েন, তাদের ভালো লাগে না। রাসূল কোরআন পড়েন, তাদের ভালো লাগে না। তাই বিভিন্ন ভাবে চক্রান্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে এবার সদল বল নিয়ে মক্কা বিজয়ের লক্ষ্যে আসছেন। আর একটা বুড়ি, আচ্ছা বলুন, আপনারা মনে করুন আমাকে ভবানীপুর থেকে তাড়িয়ে দিয়েছেন, বা আপনাদের ভয়ে আমি চলে যাচ্ছি। এবার 1 বছর পরে যদি 2-3 আপনার ট্রাক ভর্তি করে যদি লোক নিয়ে আসি, ভবানীপুরের মানুষের ভয় পাবে না? পাবে না? সেই যারে তাড়িয়েছিলাম সে এখন 2-3 ট্রাক ভর্তি করে লোক নিয়ে আসছে রে, পালাই পালাই করবে। এক বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তাগুলো নিয়ে পালাবে, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। গাড়ি আসলে উঠে চলে যাবো। কবি লিখেছেন, ও বুড়ি মা কোথায় চলো। রাসূল বুড়িটার কাছে এসে বলছেন, ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মত নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তারি ভয়। বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাইরেক্ট বুড়িটার কাছে জিজ্ঞেস করছেন, শোনো শোনো ও বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছে ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কান্নারা কোহে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা, এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন মা? বুড়িটা বলছে, বাবা কেন চলে যাচ্ছে বলবো? তো নবীজি বলছে, মা বলুন কেন চলে যাচ্ছে।
বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, ওমা আর কি অন্যায় আছে? বুড়িটা জানে না যে এই সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জিজ্ঞেস করছেন, ওমা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু অবিচার, তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দেবো, চলে যাই। নবীজি বলছেন, ও মা তো চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বুড়ি মা গাটলি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছে, এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে, ও বাবা কে তুমি বাবা, আমার বোঝাটা তুমি বহন করে নিয়ে যাচ্ছ? বুড়িটা বাধ্য হয়ে বলতে শুরু করলো, শোনো বাবা, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলেই বললেন, শোনো বাবা, ওই মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে চলে আসতাম না। বুড়িটা জানে না যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন, আর পিছনে বুড়িটা বারে বারে জিজ্ঞেস করছে, বাবা সে নামটা তো তুমি বললে না, বাবা নামটা বলো। রাসূল বলছেন, মা বলবো, চলুন না। গন্তব্যস্থান এসে গেছেন, বোঝাটা রাখলেন, রাসূল চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে, বুড়িমা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়িমা যার ভয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক, ইস কার ভয়েতে চলে যাচ্ছিলাম। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে, দেখেন বুড়িটা তখন বলছেন, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর গতি গাটলি খানা আনিতাম, ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বাড়িতে একটা বই আছে, বইটার নাম জাগো হিন্দু জাগো, লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য। শ্রী শ্রী মানে তিনি পণ্ডিত, একটা শ্রী হলো মোটামুটি, এমনি প্রত্যেকের নামের আগে শ্রী থাকবে, কিন্তু শ্রী শ্রী মানে তিনি পণ্ডিত বলে ডবল শ্রী। নাম হলো শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। তা নাকি জিজ্ঞেস করছে, এই ভারতের মুসলমানরা সব কোন রাষ্ট্র থেকে এসেছেন? তিনি বলছেন, ভারতের মুসলমানরা সব এই হিন্দুস্তানের মুসলমান। এত কি করে হলো? ওই ছাড় বলেন না, মুসলিমরা কোনো পুকুরে স্নান করলে ওই পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিলে আমরা বলতাম ও জাত গেছে, বেজাত হয়ে গেছে। কেন? মুসলিমের হাতের জল ওর গায়ে লেগেছে, মানে বেজাত হয়েছে। তাই বাধ্য হয়ে সে কি করবে, ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি না, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে ইসলাম কবুল করানো হয়েছে। আপনাদের এই দুটি কথা বিশ্বাস হয়? কেউ ঘুমির ঘরে মিলাদ হচ্ছে তো, কেউ বুঝতে পারছে না, একটু জোরে বলেন, বিশ্বাস হয়?
না, বিশ্বাস হয় না। জল ছিটানো আর গোশত ঢোকানো মুসলমান আমরা, আর ইসলাম কি কখনো এরকম করেছে? না। দেখেন না, এই হাজি সাহেবরা হজ পাকে যায়, এয়ারপোর্ট থেকে একটা কিতাব দেওয়া হয়, কিতাবটার নাম ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজি সাহেব হজ পাকে গেছেন, হজ থেকে ফিরছেন, ফ্লাইটে উঠেছেন, ওই ফ্লাইটে একটা বিধর্মী মানুষের পাশে সিট হয়েছে। তিনি বলছেন, হাজি সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। বলছে তার মানে কি? বলছে আরবে একটা কূপ আছে, সেই কূপের পানি। বলছে খেলে কি হয়? বলছে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন। তিনি চিন্তা করলেন, আমি কূপের পানি খেয়েছি, কলের পানি খেয়েছি, গঙ্গার জল খেয়েছি, কত জল আমি খেয়েছি, ডাবের জল খেয়েছি, আবার কেমন জল যে জল খেলে রোগ মুক্ত হয়ে যায়। ভারতের মুসলমানদের থেকে জমজমের পানি একত্রিত করলেন, একটা প্লেটে রেখে এই ভারতের 10 জন বৈজ্ঞানিক আমন্ত্রণ করে বলছেন, ভাই এই পানিটা একটু আপনারা রিচার্জ করুন, গবেষণা করুন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে করতে বলছেন, এই পানিতে এমন একটা আয়রন রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, এই পানিটা যদি কোনো মানুষ পান করে সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন। 10 জন বৈজ্ঞানিক আর ধুতি পরা মানুষ কজন হলো? কজন? 10 জন বৈজ্ঞানিক আর ধুতি পরা মানে বিধর্মীর একজন, কজন হলো? 11 জন। 11 জন এবার বলছি, মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর বলতে হলো না। ওই 11 জন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাদের কি জল ঢোকাতে হয়েছে গায়ে? গোশত ঢোকাতে হয়েছে না। আর সমাজে দেখুন, ট্রেনে উঠেছে, গোশত নিয়ে যায়নি, তবু তাকে পেটাই করেছে, তার দাড়ি ধরে টানছে, বিভিন্ন স্লোগান তাকে দিতে বলছে। দেখেছেন এ পর্যন্ত কোন ইসলামী রাষ্ট্রে কোন বিধর্মীদেরকে ধরে আর নারায় তাকবীর দিতে বলেছে এমন একটা রাষ্ট্র দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আজ হিন্দুস্তানে চলছে। বড় দুঃখের সহিত বলছি, কেন এগুলো একমাত্র হচ্ছে আমাদের কারণে। নিজেকে লুকিয়ে রেখেছি। যোগী আদিত্যনাথ যদি বলতে পারে ফখর সে কাহো হাম হিন্দু, তাহলে আমরা জানার এখানে আছি, আমরা কি বলতে পারি না ফখর সে কাহো হাম মুসলমান? ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ।